এখানে যে বটম স্লাজ রিমুভিং, পুকুরের তলানির যে বর্জ্য, যে অপসারণ যে প্রযুক্তিটা, এটা বেসিক্যালি করা হয়েছে যে অল্প জায়গায় বেশি ঘনত্বে বেশি উৎপাদন করার জন্য। মাছের পুকুরের তলানির যে বর্জ্যটা, এটাকে যদি প্রতিনিয়ত অপসারণ করা হয় কিছু মেকানাইজেশনের মাধ্যমে, তাহলে পানির প্যারামিটার সবসময় পরিষ্কার থাকবে, এখানে অক্সিজেনের পর্যাপ্ততা থাকবে, পিএইচ ঠিক থাকবে, যার ফলে পানি ক্লিন, মাছের স্বাভাবিক পরিবেশ ওকে। এতে করে হয় কি যে এই পানিতে বেশি ঘনত্বে মাছ মজুত করা যায় এবং বছর শেষে বেশি উৎপাদন করা যায়। এই পুকুরটা পুরাতন, দুইটা পুকুর এখানে ছিল, একেবারে অনেক পুরাতন পুকুর। ওয়ার্ল্ডফিশ এই মাছ এবং মাছ চাষি নিয়ে কাজ করে। ওদের সঙ্গে যোগাযোগ করলাম, ওরা বলল এটা প্রযুক্তির কথা বললো আমাদেরকে। বেসিক্যালি এই প্রযুক্তিটা, এটা হচ্ছে বটম স্লাজ রিমুভাল। USAID ফান্ডেড ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকোয়াকালচার নিউট্রিশন অ্যাক্টিভিটির আওতায় ওয়ার্ল্ডফিশ পার্টনারশিপের মাধ্যমে সর্দার এগ্রো নামে একটা প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করা হয়। যেই পার্টনারশিপের উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে একটা নতুন ইনোভেশন কাজের সাথে ইনভলভ করা। এই যে ওয়াল দেখতেছেন, এই ওয়াল করার উদ্দেশ্য হলো যে আমার পানিটা যে সার্কুলেশন হয়, পুকুর পাড়টা যেন না ভাঙে। এটা ওয়াল করা ছাড়া অন্য কোনো ভাবেও করা যায়। যদি এটা আপনি ওই যে বাজারে জিও শিট পাওয়া যায়, যেটা জিও শিট দিয়ে যদি আপনি করতে পারেন, অনেক কম খরচে হয়। এটা ওভাল শেপের পুকুর। পুকুরটা হচ্ছে বেসিন সিস্টেম। বেসিনের নিচে যে জায়গাটা থাকে, এই জায়গাটাকে আমরা বলতেছি সেন্ট্রাল পিট বা ফিশ টয়লেট। ওখানে আমার সাবমার্সিবল পাম্প সেট করা আছে। সারাদিনের যে ময়লা আবর্জনা, খাবারের উচ্ছিষ্টাংশ, মাছের বিষটা থেকে শুরু করে যত ময়লা আবর্জনা থাকে, সেটা ওই ট্যাঙ্কিতে যে জমা হয়। জমা হওয়ার পরে আমরা সেখান থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে ওটাকে ড্রেন আউট করে ফেলছি। এটা খুব ভালো সার। এটা ড্রেন আউট করে এটা, এই যে দেখেন আমাদের গরুর ফার্ম আছে, তাদের জন্য যে ঘাসের জমি, এই জমিতে দিয়ে দিচ্ছি। উঠাই দেওয়ার পরে হয় কি যে এখানে মাছ চাষের জন্য যে ক্ষতিকর গ্যাসগুলিন আছে, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, নাইট্রেট, এই ক্ষতিকর গ্যাসগুলিন এখানে তৈরি হয় না। উপরে আপনি 4টা এয়ারোটার দেখতেছেন, এই 4টা এয়ারোটার দিয়ে পানিটাকে সার্কুলেশন করা হয়। এটা সার্কুলেশন করে, পাশাপাশি এখানে আমাদের রুট ব্লোয়ার আছে। রুট ব্লোয়ার দিয়ে পানিটাকে ভার্টিক্যাল মিক্সিং করা হয়। এয়ারোটার দিয়ে হরিজন্টাল মিক্সিং করা হচ্ছে, রুট ব্লোয়ার দিয়ে ভার্টিক্যাল মিক্সিং করা হচ্ছে। পানিটাকে যখন মিক্সিং করা হয়, পাশাপাশি অক্সিজেন সাপ্লাই দেওয়া হয়, তখন এখানে বেশি ঘনত্বে মাছ চাষ করা সম্ভব এবং আমরা এটা করেছি। এটা তো এক্সপেন্সিভ অবশ্যই, কিন্তু মাছ 1 বছর প্রোডাকশন করার পরে আমি দেখলাম যে এটা যথেষ্ট লাভজনক। অল্প জায়গায় বেশি উৎপাদন হচ্ছে, যার ফলে বায়ার অ্যাট্রাকশনের একটা বড় সুযোগ আছে। স্বাভাবিকভাবে যে এক্সপোর্টার যারা, তারা ছোট ছোট স্কেলে মাছ কিনতে চায় না, বড় স্কেলে প্রোডাকশন তাদের দরকার। এটা মাত্র 50 শতকের একটা জলাশয়, মোট 13 মাস লাগছে। 2টা ক্রপ, 2 সাইকেলে মাছটা স্টকিং করা হয়েছিল এবং হারভেস্ট করা হয়েছিল। এই 2টা ক্রপে দেখা গেছে যে 11.8 মেট্রিক টন পাবদা, এই অল্প জায়গায়, যেটা স্বাভাবিক খামারে এত সম্ভব না। এই প্রযুক্তিতে অল্প জায়গায় স্বাভাবিক যে মাছ চাষ হয় তার থেকে 4 থেকে 5 গুণ বেশি মাছ মজুত করা যায় এবং বছর শেষেও ঠিক সেইভাবে 4 থেকে 5 গুণ উৎপাদন তুলে আনা যায়। আর 1 বছরে মাছ চাষ করতে সব মিলে প্রায় 23 লাখ টাকা মতো খরচ হয়েছিল 1 বছরে, 2টা ক্রপে। কিন্তু 1 বছরে আমি মাছ বিক্রি করেছি প্রায় 33 লক্ষ টাকা। তো এখানে আমার 10 লক্ষ টাকা লাভ আছে। এটাই যে বললাম যে খরচ তো অবশ্যই বেশি, কিন্তু সম্ভাবনাটা খুবই ভালো এবং যেটা আমরা মানে নিজেরা প্র্যাকটিক্যাল করেই যার প্রমাণ।